খ্রিস্টেতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য। আজকে আমরা এই যে অক্টোবর 24 তারিখ 2021 সাল আমরা ঈশ্বরের বাক্য থেকে 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদে খ্রিস্টেতে ঈশ্বর আমাদেরকে যে বিজয় যাত্রা করান আর কি, খ্রিস্টেতে আমরা জয় লাভ করে প্রভুর সেবা করে আমরা এগিয়ে যেতে পারি, এই যে কথাটা খ্রিস্টেতে বিজয় যাত্রা। তা এখানে ভিত্তি করে আমরা 4টা গুপ্ত রহস্য শয়তানের উপরে জয় লাভের জন্য, 4টা গুপ্ত রহস্য শয়তানের উপরে জয় লাভের জন্য আজকে আমরা ধ্যান করতে যাব। প্রথমে হচ্ছে এই যে হেজেকিয়া রাজার চুপচাপ থাকা, হেজেকিয়া রাজার চুপচাপ থাকার যে আদেশ তার কর্মচারীদেরকে, এই যে শত্রুদের এই যে অপলাভ, নিন্দা এবং এবং বিভিন্ন ঈশ্বর নিন্দার কথা বলার থেকে কোনো উত্তর দিও না, চুপচাপ থাকো, এই যে আদেশ আর কি এখানে। তা হেজেকিয়া রাজার চুপচাপ থাকা এটা একটা শয়তানের উপরে জয়লাভের একটা গুপ্ত রহস্য আর কি। যিশাইও 37 অধ্যায় 21 পদে যেটা আছে, যিশাইও 37-21 পদে যেটা আছে। দ্বিতীয়ত আমরা এই যে যাকব পুস্তকে আমরা দেখতে পাই যাকব প্রতিরোধ করো বলছে, যাকব বলছে দিয়াবলকে প্রতিরোধ করো আর কি। যাকব পুস্তক 4 অধ্যায় 7 পদে লেখা আছে দিয়াবলের প্রতিরোধ করো তাইলে সে পলায়ন করবে। তো প্রতিরোধ করারও একটা গুপ্ত রহস্য যার দ্বারা আমরা দিয়াবলের উপরে বা শয়তানের উপরে আমরা জয়লাভ করতে পারি। তৃতীয়ত আমরা এই যে যেহোশাফাত রাজা, এই যে 2 বংশাবলী 20 অধ্যায় 22 থেকে 25 পদের মধ্যে যেহোশাফাত রাজা এই যে 3টা সৈন্যদলের যুক্ত বাহিনী জেরুসালেমকে আক্রমণ করবার জন্য আসেছিল, কিন্তু সে যেহোশাফাত রাজা সদাপ্রভুর প্রশংসা করতে থাকলেন, প্রশংসা সদাপ্রভু যেহোবা ঈশ্বরের প্রশংসা করলেন। তখন এই 3 সৈন্যবাহিনী কী হলো, তারা একে অন্যের প্রতি লড়াই করে মারা পড়লেন এবং যহোশুয়া জয়লাভ করলেন আর কি। তো সদাপ্রভুর প্রশংসা দ্বারা অস্ত্র হিসাবে ব্যবহার করিয়া কিভাবে একটা বিরাট 3টা সৈন্যদলের যুক্ত বাহিনীকে পরাজিত করলেন আমরা এখানে দেখতে পাই আর কি। এবং চতুর্থত যহোশুয়াকে ঈশ্বর যে ঈশ্বরের পথ পদ্ধতি দিলেন সেটার দ্বারা ব্যবহার করে জেরিকো শহরকে পরাজিত করলেন আর কি। যহোশুয়া পুস্তক 6 অধ্যায় 1 থেকে 5 পদের মধ্যে সেটা আমরা দেখতে পাই। জেরিকো শহর বিরাট একটা শহর, এটা বিরাট উচ্চ দেওয়ালের শহর আর কি। এটাকে কিভাবে এই শহরটাকে ধ্বংস করবে, পরাজিত করবে, দখল করবে, এটা ঈশ্বর তাকে একটা পথ দিলেন যে তুমি এক কাজ করো, এই যে পুরোহিতদের 7টা পুরোহিত দ্বারা সম্মুখে চালনা করে তুরি বাদ্য বাজিয়ে চালনা করবে এবং প্রত্যেক দিন একবার প্রদক্ষিণ করবে, চারিদিকে ঘুরবে এই শহরের চারিদিকে, এবং 7ম দিনে 7 বার আবার ঘুরবে। তারপরে যখন উচ্চ রব করা হবে তখন কি হবে, এই যে সকল সৈন্য দেওয়ালটা ভেঙে পড়ে যাবে আপনা আপনি, এবং ইসরায়েলের বাহিনী তাদেরকে পরাজিত করে এই জেরিকো শহরকে দখল করবে। তা এটা ঈশ্বরের একটা পদ্ধতি আর যেটা মানুষের চিন্তাতে নাই, মানুষের পদ্ধতি না, মানুষ কোনোদিন এটা সুবিচারমূলক মনে করেন না, তাই জ্ঞানী মনে করেন না আর কি এটা, কিন্তু এটা ঈশ্বরের পথ, ঈশ্বরের পদ্ধতি। তাই যখন যহোশুয়া এটা আজ্ঞা পালন করলেন, ঈশ্বরের পদ্ধতি অবলম্বন করলেন, ঠিক সেইভাবে হইল। প্রত্যেক দিন 6 দিন প্রদক্ষিণ করা, 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করলেন শহরটা দেওয়াল পড়ে গেল এবং দখল করলেন আর কি ইসরায়েলীয়রা এই শহরটাকে। তা ঈশ্বরের পদ্ধতি অবলম্বন করে আমরা কিভাবে শয়তানকে পরাজিত করতে পারি, বাধা দিতে পারি, আমরা এই শিক্ষা আমরা এখান থেকে পাই আর কি। তাই 4টা গুপ্ত রহস্য শয়তানের উপরে আমরা শয়তানকে পরাজিত করে আমরা জয়লাভ করে প্রভু খ্রিস্টের নামে আমরা বিজয় যাত্রা করতে পারি। আমরা এই বিষয়টা, এই 4টা বিষয় আমরা আজকে ধ্যান করব। তার আগে মনে রাখতে হবে এই যে 2 করিন্থীয় পুস্তকে 2 অধ্যায়ে আমরা দেখতে পাই যে করিন্থীয় মণ্ডলীতে একটা চার্চ মেম্বার যিনি যৌন বিষয়ক পাপে পড়েছিলেন, তাকে শাসন করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে মণ্ডলীর সদস্য পদ থেকে। কিন্তু পরে যখন সে অনুতাপ করলেন, ক্ষমা চাইলেন, তাকে আবার গ্রহণ করলেন, পুনঃস্থাপন করলেন। এই 2 অধ্যায়ে আমরা দেখতে পাই পৌল তাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা তাকে আবার গ্রহণ করো, পুনঃস্থাপন করো, রেস্টোরেশন করো। তখন মণ্ডলীতে একটা আনন্দ, একটা জয় লাভ করলেন আর কি। তাই আমরা এই যে একটা প্রভুর সেবাতে বাধামূলক যে কোনো জিনিস শয়তান আনবে, বাইরে থেকে হোক আর মণ্ডলীর ভিতরে হোক, মণ্ডলীর বাইরে হোক, কিন্তু আমরা কিভাবে
এটার উপরে জয় লাভ করে খ্রিস্টেতে বিজয় যাত্রা করতে পারি আর কি। আর বিজয় যাত্রা করাটা ঈশ্বরের ইচ্ছা, আমরা যেন সার্থকভাবে ফলবান রূপে বিশ্বস্তভাবে প্রভুর সেবা করিয়া জীবনের শেষ পর্যন্ত আমরা চলতে পারি, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই এখানে আমরা 4টা মানে উপায়ে কিভাবে আমরা শয়তানকে পরাজিত করে জয় লাভ করে প্রভুর সেবা করে যেতে পারি, আমরা 4টা গুপ্ত রহস্য আমরা দেখতে পাই পবিত্র বাইবেলে। প্রথম হচ্ছে মানে এই যে হিজকিয় রাজা বা হেজেকিয়া রাজা, আমরা এই যে যিশাইয় 37 অধ্যায় 21 পদের মধ্যে আমরা দেখতে পাই যে রাজা মানে সেই আশুরীয় সম্রাট, এই যে সেনহেরিপ বা সেনাচেরিপ মানে বিরাট সৈন্যদল পাঠিয়ে মানে এই জেরুসালেম শহরকে দখল করার জন্য আসেছে। এবং তার সেনাপতি এই যে আশুরীয় রাজার মানে সেনাপতি রাবশাকে খুব মানে খারাপ খারাপ কথা বলে মানে এই জেরুসালেমের দেওয়ালে যারা মানে পহরা দিতেছিল তাদেরকে কথা বললেন এবং ইসরায়েলের ঈশ্বর যেহোবার নিন্দা করলেন, ঈশ্বর নিন্দা করলেন। এবং তখন এই যে ঈশ্বর নিন্দামূলক এবং খারাপ খারাপ কথা বলছিল, তখন তারা যেন উত্তর না দেয়, হেজেকিয়া রাজা তাদেরকে, তার কর্মচারীদেরকে, প্রহরীদেরকে এই আদেশ দিয়েছিলেন, তোমরা উত্তর দিও না, চুপচাপ থাকো। তাই এই যে নিরুত্তর থাকা, চুপচাপ থাকা, এটাও একটা অস্ত্র আর কি। তাই যখন শয়তান যখন আমাদেরকে বিভিন্ন রকম উপহাসমূলক ঈশ্বরের কাজে বা আমাদের জীবনে উপহাসমূলক বিভিন্ন জিনিস যখন দোষারোপ যখন আনে, আমরা যদি চুপচাপ থাকি অনেক সময় আমরা জয়লাভ করতে পারবো। এটা একটা শিক্ষা আমরা এখান থেকে দেখতে পাই। এবং এই যে হেজেকিয়া রাজা প্রার্থনা করলেন এই সদাপ্রভুর কাছে, যিশাইয় 37 অধ্যায় 37 অধ্যায় আমরা সেখানে দেখতে পাই, প্রার্থনা করলেন এবং ঈশ্বর জেরুসালেম শহরকে রক্ষা করলেন এবং একটা স্বর্গদূত পাঠিয়ে মানে এই যে আশুরীয়দের সৈন্যদল, এটার 1,85,000 সৈন্য এক রাত্রে মানে সবাই মারা পড়লেন, দম বন্ধ হয়ে বা হার্ট ফেল হয়ে মারা পড়লেন। 37 অধ্যায় আমরা এই যে 37 পদে আমরা সেটা দেখতে পাই, যিশাইয় 37 অধ্যায় 37 পদ। এক রাত্রে 1,85,000 সৈন্য মারা পড়লেন। তা এই যে মানে উত্তর দিও না আর কি, উপহাস, যখন শত্রুরা উপহাস করে আমাদের ঈশ্বরের খারাপ খারাপ কথা বলে, ঈশ্বর নিন্দা করে, তো আমরা যেন উত্তর না দেই, চুপচাপ থাকি। তাই চুপচাপ থাকাটাও একটা অস্ত্র আর কি, মনে রাখতে হবে। তাই আমরা যেন আমরা মনে রাখি যে সবসময় কথা বলাটাই যে তর্ক করাটাই যে মানে আমাদের মানে জ্ঞানীর কাজ, সেটা আমরা মনে করব না। অনেক সময় এটা কথা বলা আছে যে আমরা সাইলেন্স ইজ লাউডার দেন মানে স্পিচ, কথা বলা থেকে চুপচাপ থাকা অনেক সময় আরও মানে আরও উচ্চ শব্দে মানে প্রকাশ হয়, এরকম একটা কথা আছে আর কি। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যাকব 4 অধ্যায় 60 পদে লেখা আছে মানে দিয়াবলকে প্রতিরোধ করো এবং সে তোমাদের কাছ থেকে পলায়ন করবে। যাকব 4 অধ্যায় 60 পদ। তাই যাকব এই যে প্রভু যিশুর মানে ভাই, শারীরিকভাবে প্রভু যিশুর ভাই, তিনি পরিত্রাণ পেলেন এবং তিনি যে পরে যে একটা প্রেরিত হয়ে মানে সেই এই যে পুস্তক লিখলেন, যাকব পুস্তক, এখানে তিনি বলেছেন যে দিয়াবলকে প্রতিরোধ করো। তাই শয়তানকে বা দিয়াবলকে আমরা সবসময় তো আর সব কিছুতে তো বাধা দিতে পারি না, কিন্তু যেগুলো আমাদের মানে পরাক্রমের ভিতরে, আমাদের মানে শক্তির ভিতরে, আজ আমাদের মানে আওতায় মানে যেটা পড়ে, আমরা যেন তাকে প্রতিরোধ করব, বাধা দিব। যেমন ধরো এই যে মানে এই যে যাত্রা পুস্তক 22 অধ্যায় 18 পদ, লেবীয় পুস্তক 19 অধ্যায় 26-31 এবং দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 10 পদ। এখানে মানে এই যে এই যে জাদুকর, তারপরে মোহক এবং গণক এবং ভূতরিয়া এবং গুণী এবং মায়াবী, এইগুলো এই যে যন্ত্র বা মন্ত্র, এগুলা যে বিভিন্ন জিনিস আছে আর কি, এগুলাতে আমরা যেন যোগ দিব না। বিশ্বাসী খ্রিস্টান আমরা যোগ দিব না। আমাদের ঘরে যদি কেউ মানে সেরকম মানে এই যে হস্তরেখা দেখে বা ভাগ্য নিরূপণ করে বা বিভিন্ন রকম মানে মানে মায়ার জিনিস, যদি জাদুর জিনিস যদি নিয়ে আসে আমাদের ঘরে, সেটা আমরা করতে দিব না, আমাদের তাড়াইতে হবে, বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে। তা আমি যদি ওয়েলকাম করি, আমি যদি স্বাগতম জানাই, আসরে ভাই তোমার মায়াটা দেখবো, তোমার এই যে জাদুটা দেখবো, তোমার এই মন্ত্রটা দেখবো, তোমার তাবিজটা নিব, তাইলে তো আমরা মানে এটা গ্রহণ করলাম। এটা তো বাধা দেবো বলছে, বার করো, দিয়াবলকে প্রতিরোধ করো, দিয়াবলের জিনিসকে প্রতিরোধ করো, তাইলে সে ভাগিয়া যাবে, পলায়ন করবে, আর আমরা বিজয় যাত্রা করতে পারবো খ্রিস্টেতে আর কি। তাই দ্বিতীয় যোহন পুস্তক 2 যোহন 10 এবং 11 পদেও লেখা আছে, ভুল শিক্ষা নিয়ে যদি কেউ আসে আমাদের ঘরে,
আমরা যেন তাদেরকে গ্রহণ না করি, আমরা যেন তাড়িয়ে দিই তাদেরকে। যীশুখ্রিস্ট ঈশ্বর নয়, যীশুখ্রিস্ট ত্রাণকর্তা নয়, যীশুখ্রিস্ট আমাদের পাপ ক্ষমা দিতে পারেন না যদি বলিয়া কেউ যদি শিক্ষা দেয়, তাহলে তো আমরা তাদেরকে জায়গা দিব না। এটা ভুল শিক্ষা। ভুল শিক্ষাকে আমরা যেন স্বাগতম না জানাই আর কি, আমাদের গৃহে তাড়িয়ে দিই তাদেরকে। এই ভুল শিক্ষাকে যেন আমরা বাধা দেই আর কি, প্রতিরোধ করি। তাই যাকবের শিক্ষা হচ্ছে যে মানে দিয়াবলকে প্রতিরোধ করো আর কি, তাহলে সে ভাগিয়া যাবে আর কি। তাই তৃতীয়ত আমরা দেখতে পাই যে আরেকটা মানে এই যে গুপ্ত রহস্য বিজয় যাত্রাতে, এটা হচ্ছে মানে যেহোশাফাট রাজা মানে ঈশ্বরের প্রশংসা, সদাপ্রভুর প্রশংসা, যেহোবার প্রশংসা দ্বারা মানে 3 সৈন্য দলের কম্বাইন্ড মানে যুক্ত মানে বাহিনীকে পরাজিত করলেন। এটা আমরা এই যে দ্বিতীয় বংশাবলী, বাইবেল শাস্ত্রে দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 22 থেকে 25 পদের মধ্যে সেই গল্পটা আমরা দেখতে পাই। সেখানে বিরাট একটা 3টা মানে রাজ্যের মানে সৈন্যবাহিনী, এই যে মানে আমনীয়, মোয়াবীয় এবং ইদোমীয়, এই 3টা বাহিনী মানে একত্রে মানে জেরুসালেমের উপরে আক্রমণ করার জন্য চলে আসছে। তখন এই যেহোশাফাট রাজা কি করলেন? সদাপ্রভুর গিয়ে প্রার্থনা করলেন এবং ঈশ্বর মানে তাকে মানে বললেন, প্রতিজ্ঞা করলেন যে তুমি এক কাজ করো, তুমি শুধু আমার প্রশংসা করবে, তোমার সৈন্য সামন্ত সকলে মিলে আমার প্রশংসা করবে এবং আমি মানে আমার যুদ্ধ এটা, আমি তাদেরকে পরাজিত করব। তখন যেহোশাফাট রাজা সমস্ত সৈন্যদেরকে, সমস্ত ইসরায়েলের লোকদেরকে নিয়ে মানে সদাপ্রভুর প্রশংসা করতে লাগলেন আর কি, গান গাইলেন, প্রশংসা করেন। তখন কি হইল? সেই সময় এই 3টা যে বাহিনীর লোকেরা একে অন্যের মধ্যে মানে লড়াই শুরু করলেন, একজন আরেকজনকে মারলেন, এইভাবে সব মানে খতম হইল, সব শেষ হইল, সব পরাজিত হয়ে গেলেন। তাই যেহোশাফাট রাজা সদাপ্রভুর প্রশংসা দ্বারা এই 3 বাহিনীর মানে যুক্ত এই যে সৈন্যবাহিনীকে পরাজিত করলেন আর কি। তাই ঈশ্বরের সদাপ্রভুর প্রশংসা করো আর কি, সদাপ্রভুর প্রশংসা করো। গীতসংহিতা 103, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার অন্তরস্থ সকল সদাপ্রভুর প্রশংসা করো। এবং আমরা দেখতে পাই যে আরও এই যে ঈশ্বরের প্রশংসা করাটা এটা একটা আরাধনা, আমরা ইব্রিয় পুস্তকেও সেটা আমরা দেখতে পাই। এবং আমরা ইফিসীয় 5 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যেও আমরা যখন পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হয় সদাপ্রভুর আমরা প্রশংসা করি আর কি। কলসীয় 3 অধ্যায় এই যে 16 এবং 17 পদে দেখতে পাই সদাপ্রভুর ধন্যবাদ করো, প্রশংসা করো, প্রত্যেক দিন আর কি সদাপ্রভুর ধন্যবাদ করে আমাদের বাঁচতে হবে। যখন আমরা সদাপ্রভুর প্রশংসা করি শয়তান পরাজিত হবে, আমরা বিজয় যাত্রা করতে পারি খ্রিস্টিতে। আর চতুর্থত আমরা দেখতে পাই যহোশুয়া মানে পুরাতন নিয়মে এই যে যহোশু পুস্তক 6 অধ্যায় 1 থেকে 5 পদের মধ্যে যহোশুয়াকে ঈশ্বর একটা পদ্ধতি দিলেন। এই যে জেরিকো শহর, বিরাট একটা শহর, একটা উচ্চ দেওয়ালের মানে দ্বারা বেষ্টিত মানে সেই শহর জেরিকো শহরকে মানে দখল করার জন্য, পরাজিত করার জন্য ঈশ্বর একটা পদ্ধতি দিলেন, তাকে মেথড একটা দিলেন, ঈশ্বরের পদ্ধতি আর ঈশ্বরের গডস মেথড। এবং সেটা কি? তোমার সৈন্য সামন্ত নিয়ে এই পুরোহিতরা 60টা পুরোহিত সামনে গিয়ে মানে এই যে বাজিয়ে, বাঁশি বাজিয়ে, তুরি বাজিয়ে মানে প্রত্যেক দিন একবার প্রদক্ষিণ করবে এই জেরিকো শহরের চারিদিকে 6 দিন। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ। তারপরে যে উচ্চরবে যখন এই যে তুরি বাদ্য করা বাজানো হবে তখন কি হবে? আপনি মানে সেই জেরিকোর দেওয়াল মানে পড়ে যাবে এবং এই জেরিকো শহর ধ্বংস হবে আর কি, আর ইসরায়েলীয়রা তাদেরকে দখল করবে। তা এই যে একটা ঈশ্বরের পদ্ধতি আর কি, এটা সাধারণ মানে ব্যাটল স্ট্র্যাটেজি বা টেকনিক, এটা কোনো কিছুই এখানে মানবে না, এটা ঈশ্বরের পথ। এই যে জেরিকোর লোকেরা ভাবে যে মাথা খারাপ হয়েছে কি না, আমাদের শহরের চারিদিকে মানে তারা ঘুরতেছে প্রত্যেক দিন 6 দিন, আর 7ম দিনে 7 বার করে, এটা কী ব্যাপারে ভাই? তারা মনে করতে হবে মাথা খারাপ, কিন্তু এটা ঈশ্বরের পথ। আজকে আমরা বিশ্বাসী খ্রিস্টানদের মধ্যে আমাদের গির্জাতে আমরা প্রভু যিশুতে যদি বিশ্বাস করি, পাপ ক্ষমা পেলাম, পরিত্রাণ পেলাম, শুধু বিশ্বাস দ্বারা, কর্ম দ্বারা নয়, আমাদের নিজের ধার্মিকতা দ্বারা নয়, ভালোভাবে জীবনযাপনের চেষ্টা দ্বারা নয়, যিশুতে বিশ্বাস দ্বারা। কেন? যীশু খ্রিস্ট ক্রুশে মরলেন, কবরে গেলেন, মৃত্যুকে জয় করে আবার উঠলেন। এই যে নিষ্পাপ দেহ, ঈশ্বরের পুত্রের নিষ্পাপ দেহ এবং সিদ্ধ প্রায়শ্চিত্ত সাধন করলেন, সেই প্রায়শ্চিত্ত দ্বারা যে কোনো পাপী পাপ থেকে মন ফিরায়, প্রভু যিশুকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে ক্ষমা পেয়ে যায়। বৎস আনন্দিত হও, তোমার পাপ সকল ক্ষমা হইল আর কি। মার্ক 2 অধ্যায় 5 পদ লেখা আছে, মথি 9 অধ্যায় 2 পদ, বৎস আনন্দিত হও, তোমার পাপ সকল ক্ষমা হইল। বিশ্বাসের দ্বারা, প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পায়, এটা ঈশ্বরের পথ।
মানুষ ভাবতে পারে আরে আমি পাপ করলাম আর হ্যাঁ অত সুজানি কোনো বিশ্বাস করিয়াই যে আমি যিশুতে বিশ্বাস দ্বারাই যে আমি সম্পূর্ণ ক্ষমা পাবো সমস্ত পাপের ক্ষমা পাবো, এটা কি সম্ভব? না, সম্ভব ভাই, এটা ঈশ্বরের পথ, ঈশ্বরের পদ্ধতি। বাপ্তিস্ম, বিশ্বাসের পরে আমাদের বাপ্তিস্ম দিতে হয়, এটা প্রমাণ, এটা সাক্ষ্য যে আমি পাপ ক্ষমা পেয়েছি যিশুতে বিশ্বাস দ্বারা। কিন্তু বাপ্তিস্ম ঠিক মানে প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে বলতে গেলে এটা জলে স্নান করার মতো খুব সহজ জিনিস আর কি। তো কিন্তু এই যে ঈশ্বরের নিয়ম অনুসারে, মেথড পদ্ধতি অনুসারে আমি যখন জলে বাপ্তিস্ম নিলাম প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা, কত আনন্দ যে ঈশ্বরের আজ্ঞা আমি পালন করলাম, ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে থাকবে, আমি আর্থিকভাবে মানে বৃদ্ধি পাবো, পরিপক্ক হব আর কি। প্রভুর ভোজ খাওয়া, রুটি খাওয়া, দ্রাক্ষারস পান করা, এই যে মণ্ডলীতে ঈশ্বরের পথ, এটা সুসমাচার প্রচার করা, সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করো, ঈশ্বরের পথ। এটা দেখতে সোজা কিন্তু এটা ঈশ্বর মানে যারা খ্রিস্টান বিশ্বাসী নয় তাদের কাছে এটা বোকামি, কিন্তু বাইবেল শাস্ত্র অনুসারে এটা ঈশ্বরের পথ। আমরা যদি ঈশ্বরের পথ আমরা অবলম্বন করি, ঈশ্বরের আজ্ঞা পালন করি, ঈশ্বরের পদ্ধতি গ্রহণ করি, তাহলে আমরা বিজয় যাত্রা করতে পারবো, দিয়াবল পরাজিত হবে, শয়তান পরাজিত হবে আর কি। তাই আমরা দেখতে পাই যে 4টা মানে গুপ্ত রহস্য, বিজয় যাত্রা, খ্রিস্টের নামে বিজয় যাত্রা করার জন্য, জয়ের সঙ্গে প্রভুর সেবা করার জন্য, শয়তানকে পরাজিত করে শয়তানকে বাধা দিয়ে পরাজিত করে আমরা প্রভুর নামে, খ্রিস্টের নামে বিজয় যাত্রা করার জন্য জীবনের শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে ফলবান রূপে প্রভুর সেবা করিয়া চলতে পারি, সেটার 4টা গুপ্ত রহস্য আমরা দেখতে পাই এখানে। যে হেজিকীয় রাজা বা হিজকীয় রাজা, তিনি মানে শত্রুদের এই যে উপহাস বা নিন্দা এর মধ্যে চুপচাপ থাকলেন, উত্তর দিলেন না। চুপচাপ থাকা বা উত্তর না দেওয়া এটাও একটা মানে গুপ্ত রহস্য। যাকব বলেন যে প্রতিরোধ করো, দিয়াবলের প্রতিরোধ করো। তাই যাকব 4:7 পদ। এবং প্রতিরোধ করাটাও মানে যেটা আমাদের শক্তির ভিতরে, আমরা যেন শয়তানকে স্থান না দিই, শয়তানের বিষয় জিনিসগুলাকে, এই মন্ত্রবেত্তা বা বিভিন্ন রকম জিনিস, এগুলারে জাদু বা এগুলারে আমরা যেন স্থান না দিই, তাড়িয়ে দেয়, আমাদের ঘরে যেন জায়গা না দেয়, ভুল শিক্ষা যদি আসে জায়গা না দেয়। তৃতীয়ত, এই যে যেহোশাফাত রাজা সদাপ্রভুর প্রশংসা করলেন এবং 3 যে বিরাট বাহিনী যুক্ত মানে সৈন্য সামন্ত তাদেরকে পরাজিত করলেন। তাই ঈশ্বরের যখন আমরা প্রশংসা করি তখন মনে রাখতে হবে শয়তান পরাজিত হয়। আর পবিত্র আত্মায় যখন আমরা পূর্ণ হই, এফেসীয় 5:18-20 আমরা সদাপ্রভু প্রশংসা করবো আর কি। তাই ঈশ্বরের প্রশংসা করা এটাও শয়তান মানে পরাজিত হবে আর কি। চতুর্থত মানে যে যেহোশূয়া ঈশ্বরের পদ্ধতি গ্রহণ করিয়া বিরাট যে শহর জিরিহোকে মানে ধ্বংস করলেন, দখল করলেন, শত্রুকে মানে পরাজিত করলেন। তাই এটা ঈশ্বরের পদ্ধতি গ্রহণ করাটা, এই যে যেহোশূয়া পুস্তক 6:1-5 পদ, যিশাইয় 55:8-9 পদে ঈশ্বরের পথ মানুষের পথ থেকে আরও উচ্চা আর কি, আরও মহান আর কি। ঈশ্বরের পথ হচ্ছে মানে যিশুতে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ, জলে বাপ্তিস্ম নেওয়া, বিশ্বাসের পরে প্রভুর ভোজন এবং এই যে সুসমাচার প্রচার ইত্যাদি ঈশ্বরের পথ, এগুলা মণ্ডলী ঈশ্বরের পথ। তাই এটা এই ঈশ্বরের পথগুলা বা যেটা বাইবেলের শিক্ষা দেয় এটা আমরা যেন গ্রহণ করি, তাহলে আমরা শয়তানকে বাধা দিয়ে, শয়তানকে পরাজিত করে আমরা খ্রিস্টেতে বিজয় যাত্রা করে বিশ্বস্তভাবে ফলবান রূপে জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের সেবা করে আমরা চলতে পারবো আর কি। এটা পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই। তাই শ্রোতা বন্ধুগণ, আপনি কি পাপ থেকে মন ফিরিয়েছেন? আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে কি গ্রহণ করেছেন? যদি না করে থাকেন আজই করুন, পাপ থেকে মন ফিরান। প্রভু যীশু যে ক্রুশে মরলেন, কবরে গেলেন, মৃত্যুকে জয় করে আবার উঠলেন, বলুন প্রভু আপনি যে ক্রুশে মরলেন, কবরে গেলেন, এটা আমার পাপ আপনি নিয়ে প্রায়শ্চিত্ত সাধন করলেন, সিদ্ধ প্রায়শ্চিত্ত সাধন করলেন, চিরকালের জন্য আমার পাপ আপনি কালভারি ক্রুশে নিয়ে গেছেন এবং মৃত্যুকে জয় করে আপনি আবার পুনরুত্থিত হয়েছেন। আপনি আমার জীবন্ত ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে আমার হৃদয়ে গ্রহণ করি। আমার হৃদয়ে আসুন প্রভু। ধন্যবাদ আমাকে ক্ষমা করার জন্য, ধন্যবাদ আমাকে পরিত্রাণ দানের জন্য। তাই আপনি এই প্রার্থনা করুন আর কি। তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, ঈশ্বরের সন্তান হবেন। দ্বিতীয়ত, আপনি এই যে 4টা পদ্ধতি গুপ্ত রহস্য সেটা অবলম্বন করুন। যে যখন শয়তান বা শত্রুরা যখন মানে উপহাস করেন, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেন, প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে কথা বলেন, বা আপনার খারাপ কথা বলেন, আপনি চুপ থাকুন, নিরুত্তর থাকুন। চুপচাপ থাকা এটাও একটা অস্ত্র আর কি, এই যে হিজকীয় রাজা যেটা অনুসরণ করেছেন। দ্বিতীয়ত, আপনার ঘরে বা আপনার পরিবারে বা আপনার জীবনে যেন শয়তানের কোনো জিনিস আপনি যেন মানে জায়গা না দেন। যেমন এই যে মন্ত্রবেত্তা, মন্ত্রপাঠ বা
জাদু কবচ, হ্যাঁ, তারপরে মায়াবী গণক মোহক, এইগুলা যেন আমরা ভূতের জিনিস এগুলো যেন জায়গা না দেই, প্র্যাকটিস না করি, বার করিয়া দেই আর কি। হ্যাঁ, ভুল শিক্ষা আমরা যেন জায়গা না দেই, তাড়িয়ে দেই আমরা। হ্যাঁ, এবং তৃতীয়ত আমরা এই যে জিহোশাফাট রাজা সদাপ্রভু প্রশংসা করিয়া এই যে শত্রুদের সৈন্যদলকে পরাজিত করলেন, তারা একে অন্যে লড়াই করিয়া মারা পড়লেন, ঠিক সেরকম ঈশ্বর মানে তাদেরকে এই যে সদাপ্রভু প্রশংসা দ্বারা ঈশ্বর মানে জয় লাভ মানে দিলেন এই যে জিহোশাফাট রাজাকে। এবং যহোশু সদাপ্রভুর মানে পদ্ধতি গ্রহণ করে জিরিহ শহরকে পরাজিত করলেন। ঠিক সেরকম ঈশ্বরের পদ্ধতিগুলো যেটা বাইবেলে আছে, বাপ্তিস্ম, প্রভুর ভোজ খাওয়া, সুসমাচার প্রচার, হ্যাঁ, এবং আরও অন্যান্য অনেক কিছু ঈশ্বরের নিয়মটা আপনি পদ্ধতিটা আপনি গ্রহণ করুন, অবলম্বন করুন, দেখুন আপনি মানে আনন্দ পাবেন, জয়লাভ করবেন শয়তানের উপরে, মানে আপনি জয়লাভ করিয়া জীবনের শেষ পর্যন্ত খ্রিস্টেতে বিজয় যাত্রা করে ঈশ্বরের সেবা করে যেতে পারবেন, যেন স্বর্গে আপনি পুরস্কার পান। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ শোনার জন্য।